আমাদের কপালে কেন এগুলো লেখা দিছে? মানুষের কপালে লিখতে পারে না, আমাদের কপালে শুধু এগুলো লিখতে পারে। মারা না লেগে আছে বাপটা এরকম খারাপ মানে লোকের লেগা, বাবা বাপটা খারাপ হইলো কিন্তু মাটা গেল লোকের লেগা। এই দুইটারই একটা প্রশ্ন দিতে পারলো, জীবনে কি একটা করলাম ভুল, মারেও পাই নাই বাপেরও কম না, কিন্তু মা না পায়া কষ্ট কিছু করার নেই। আল্লাহ আমাকে কপালে এটা লেখা দিছে। জীবনে মা ডাকতে পারি না, সব মারে খালামুনি করে ডাকতে হয়েছে। এমন আম্মুর ছবি দেখলে খালি মনটা খারাপ হয়ে যায়। আল্লাহর প্রতি কি খুব বেশি অভিমান? খুব বেশি, কারণ আমাদের কপালে কেন এগুলো লেখা দিছে? মানুষের কপালে লিখতে পারে না, আমাদের কপালে শুধু এগুলো লিখতে পারে। মারা না লেগে আছে বাপটা এরকম খারাপ মানে লোকের লেগা, বাবা বাপটা খারাপ হইলো কিন্তু মাটা গেল লোকের লেগা। এই দুইটারই একটা প্রশ্ন দিতে পারলো। কেমন অত্যাচার করতো বাবা? আমার বাবা বিশ্বাস হবে না, যদি আমার এখন মাথা চুল না থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম, কারণ আমার বাবা এখান থেকে মাথা ফাটা নিছে, এই যেখান থেকে ফুলো আছে। মারছে তো অনেক মারা মারছে, কিন্তু বলার মতন না ওগুলো যেমন মারে। পৃথিবীতে এমন বাবা হয় যে বাবা তার সন্তানকে, নিজ সন্তানকে এভাবে নির্যাতন করতে পারে? আমার বাপের জায়গায় যদি অন্য কেউ হইতো, বাপ হইতেন তাইলেও ভালো হইতো, কিন্তু ওই বাপ দরকার নেই গা। সবাই খালি কয় চাঁদপুরের মানুষ খারাপ, কিন্তু এত খারাপ যে এটা জানি না। আমার ফুফে আমার উপরে যে অত্যাচার করে, আর বাপে ছোট ফুফু দেখলে আমার গলা টিপা ধরতে চায়, কয় ওর রাইটে কোনো লাভ নেই, ওর মায়েরা গাঙ্গে বসায় দিয়ে বস্তায় করে। আমার মায়ের যদি আমাকে চাহে পাঁচতলাটা বাড়ির ভিতরে ভাড়া করে ফেলে দেবো মারে, সারাদিন আমি রান্না বাইরে খাওয়াবো, তারপর আমার মারের কাজ করতে দেবো না। রাহাতের ছোট্ট জীবনে যে অভিমান, তার জীবনে যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর হয়তো বা আমি কেন কেউ দিতে পারবে না, কিন্তু রাহাতকে শুধু আমরা এতটুকু পারি, তাকে সান্ত্বনা দিতে পারি। কিন্তু তার যে মায়ের অভাব, তার মনের ভিতরে যে হাহাকার, সেই হাহাকার কিন্তু আসলে আমরা বা কেউ চাইলে সেটা পূরণ করতে পারবে না। তাই আমরা চাই আর কোনো রাহাতের জীবন যেন এই রাস্তায় না হয়, তাদের জন্য রাস্তাঘাটে বড় হতে না হয়।